প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এইচএসসি 2025 সালে ফেল করেছো অথবা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ যে তোমার মার্ক কম এসেছে, ধরো তুমি কোনো সাবজেক্টে এ পাইছো, সেখানে A+ পাইতে চাও, তাহলে তুমি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। এই বোর্ড চ্যালেঞ্জ করার তারিখ 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও এই 23 তারিখের ভিতর বোর্ড চ্যালেঞ্জটা করবা। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য করে দেখো, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এখানে দুইটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমি 2 নাম্বার ওয়েবসাইটের লিঙ্ক থেকে করে দেখাবো। আর এখানে তোমরা লক্ষ্য রাখবা, এখানে লেখা আছে প্রতিটি পত্রের জন্য করে 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। আর যেগুলো সাবজেক্টে দেখো 2টা পত্র আছে, যেরকম বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তাদের কিন্তু 150 করে 2বার টাকা কাটবে, 300 টাকা। এছাড়া এক্সট্রা চার্জ কাটতে পারে। তাহলে চলো এবার বোর্ড চ্যালেঞ্জ করা যাক। সর্বপ্রথম আমি এই ওয়েবসাইটে প্রবেশ করব। তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য করে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা টাইপও করতে পারো, অথবা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে তোমরা প্রবেশ করবা। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম। আমার অ্যাড্রেস বার যদি লক্ষ্য করে তাহলে দেখতে পারবা ঠিক এই ওয়েবসাইটটাতে আমি প্রবেশ করছি। এখানে দেখো শিক্ষার্থীর তথ্য আসবে। এখানে সর্বপ্রথম তোমাকে বোর্ড দিতে হবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর পরীক্ষার ধরন, পাশের বছর, এই দুইটা দেওয়াই থাকবে। তাহলে সর্বপ্রথম তুমি যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডটা সিলেক্ট করবা। এখানে আমি যারটা আবেদন করতেছি তাই রাজশাহী বোর্ড, এর জন্য করে রাজশাহী বোর্ড সিলেক্ট করলাম। এবার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। অবশ্যই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার ইংলিশে টাইপ করবা। এবার জমা দেবা। জমা দেওয়ার জন্য করে জমা দিন বাটনে ক্লিক করবা। এখানে সর্বপ্রথম মোবাইল নাম্বারটা দিবা। তুমি যদি পাস করো অথবা তোমার যদি গ্রেড বাড়ে তাহলে এই নাম্বারে তোমার রেজাল্টটা দিয়ে দিবে। এখানে আমি নাম্বারটা লিখতেছি। 2টা ঘরে একই নাম্বার টাইপ করবা। এখানে দেখো ছাত্রের তথ্য লেখা আছে, এখানে নামটা শো করবে, নামটা ঠিক আছে, এর জন্য করে আমি উপরের নাম্বারটা আগে জমা দিয়ে নিচ্ছি। নাম্বার জমা দেওয়া মাত্রই তোমার এখানে কোন সাবজেক্টে কত পাইছো এটা দেখাবে। যেগুলো সাবজেক্টে A+ পাইছো সেগুলোতে দিতে হবে না, যেগুলোতে A+ পাও নাই সেগুলো সিলেক্ট করবা, অথবা ফেল করলে সেগুলো সিলেক্ট করবা। এখানে দেখো বাংলাতে A গ্রেড আছে, এটা আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার জন্য করে নির্বাচন করুন বাটনে ক্লিক করবা। দেখো এখান থেকে চলে গেল, বাকিগুলোতে A+ আছে, এর জন্য সিলেক্ট করতে হচ্ছে না। এবার দেখো নিচে লেখা আছে নির্বাচিত বিষয়সমূহ। এখানে বাংলার সাবজেক্ট কোড চলে আসলো 101। আর কত টাকা প্রদান করতে হবে নিচে দেখো নাম্বার লেখা আছে, আর উপরে নাম্বারটাও শো করতেছে। এবার ফি প্রদান করুন। লেখা আসলো ফি প্রদানের জন্য বিষয়টি নির্বাচিত হয়েছে। এবার তোমরা বিকাশে যাবা। আমি বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। বিকাশে আসার পর পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখবা। আমার ব্যালেন্স আছে। আমি সর্বপ্রথম সি মোডে ক্লিক করব। এখান থেকে এডুকেশন ফি, এখানে তোমরা সার্চ ইনস্টিটিউটে এইচএসসি লিখবা। তাহলে দেখো লেখা আসবে এইচএসসি 2025। এটার ভিতর প্রবেশ করবা। এখানে বোর্ড নাম্বার আর পাসিং ইয়ার দিবা। বোর্ড দিলাম, পাসিং ইয়ার 2025 দিলাম। এবার রোল নাম্বারটা দিব। রোল নাম্বার দেওয়ার পর প্রসিড টু পে। এখানে নামটা দেখে শিওর হয়ে নিবা। আর স্ট্যাটাস আনপেইড। নিচে অ্যামাউন্ট শো করতেছে 300 টাকা। ট্যাপ টু কন্টিনিউ। এখানে দেখো চার্জ কাটবে 3 টাকা। আমি পিন নাম্বারটা দিচ্ছি। এবার কনফার্ম পিন। পেমেন্টটা করতে ট্যাপ করে ধরে থাকি। পেমেন্ট কমপ্লিট হইলো। এবার নেক্সট। রিসিপ্টটা ডাউনলোড করার জন্য করে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করবা। চাইলে রিসিপ্টের স্ক্রিনশটও রাখতে পারো। আচ্ছা হয়েছে, আমি ব্যাগে আসতেছি। ব্যাক টু হোমে যাচ্ছি। এবার ব্রাউজারে প্রবেশ করবা। এবার জমা দিন বাটনে ক্লিক করবা। মেসেজ পেমেন্ট ভেরিফাইড সাকসেস লিখে আসলো। এখানে দেখো পরিশোধের টাকা 300 টাকা চলে আসলো। তোমার কাজ কমপ্লিট। এবার বন্ধ করুন বাটনে ক্লিক করবা। আর আমি যদি উপর দিকে আসি, দেখো লেখা আসলো ধন্যবাদ, আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। এবার বন্ধ করুন। আমার কাজটা কমপ্লিট। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। এভাবে তোমরা খুব সহজে এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।